সুদীপ চক্রবর্তী ফ্রম হাওড়া। কারেন্ট এলো অন্ধকারে তাই মোমবাতিতে ফুঁদি, কারেন্ট এলো অন্ধকারে তাই মোমবাতিতে ফুঁদি। স্টার্টারে আজ ননভেজ নয়, মেন কোর্সে মুদি। এই মুদির দোকানে একদিন দুটো মুড়ি প্রেম করছিল। ঘনিষ্ঠ সময় অন্তরঙ্গ মুহূর্ত যখন একেবারে তুঙ্গে উঠেছে, মেয়ে মুড়িটা রেখে গেল। কেন কেন? ছেলে মুড়িটা নিয়ে গেল বলে। এক সরকারি কর্মচারী একদিন এক মুদির দোকানে গিয়ে বললেন, 1 কিলো চাল দাও। চালের ঠোঙা হাতি নিয়ে তো তিনি অবাক। ওমা, এ কি, আজকের খবরের কাগজ দিয়েই ঠোঙা বানিয়ে ফেলেছো? তাও তো ভালো যে এভাবেও খবরের কাগজ পড়তে পারছেন। একটা ঘরে এক সুন্দরী গোবিন্দভোগ চাল আর সুন্দরী গরুর দুধ ঝগড়া করছিল। হঠাৎ সেই ঘর থেকে একটা হ্যান্ডসাম তেজপাতা হাসতে হাসতে বেরিয়ে এলো। এটা দেখে তো কিসমিস অবাক, বলে, এ কি, ঘরের মধ্যে গোবিন্দভোগ চাল আর গরুর দুধ ঝগড়া করছে আর তুই হাসছিস? হ্যাঁ, তা আমি কি করবো, যা করার তো শুরুতেই করে দিয়েছি, এখন আর থেকে কি লাভ। একটা শিশি একটা জারকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, আমি এরকম রোগা অথচ তোর এরকম স্বাস্থ্য হলো কি করে? আমি যে ব্যায়াম করি। একটা সুন্দরী প্লাস্টিকের কাপ একটা হ্যান্ডসাম মোমবাতিকে প্রপোজ করলো। কয়েকদিন পর সেই মোমবাতিকে তার বন্ধু জিজ্ঞাসা করলো, কিরে, তোর লাভ লাইফ কেমন চলছে? ভালোই, তবে দিনে 3-4 বার ওয়্যাক্সিং করতে হচ্ছে। চিড়ে আর বাতাসা বিয়ে করলো। বিয়ের পরের দিন চিড়ের বাড়িতে খুব কান্নাকাটি। সবাইকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কি হয়েছে? দেখুন না, না জানি কেমন করে চিড়ে চ্যাপটা হয়ে গেল। এক মুদি একদিন তার দোকান থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ মুষলধারে বৃষ্টি এলো। অমনি সেই মুদি তার পকেট থেকে একটা ঠোঙা বার করে তার মাথায় পরে নিল। ব্যাস, তার মাথাও ভিজলো না, জ্বরও হলো না। মোরাল অফ দ্য স্টোরি কি? দেখলেন তো ঠোঙা কত কাজে লাগে। লাভলি লাভলি, क्या बात है। একদিন একটা সাবান রাস্তার ধারে দাঁড়িয়ে টয়লেট করছিল। নারকোল তেল সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। এই দেখে সাবান বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, এরকম হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? সাবান টয়লেট করলে ফেনা তো হবেই। হলুদ আর লবঙ্গ বিয়ে করলো। ফুলসজ্জার পরের দিন লবঙ্গকে ওর পিস্তুত দাদা জিজ্ঞাসা করলো, কিরে, গতকাল রাত কেমন কাটলো? আর বলিস না দাদা, ফুলসজ্জার রাতে আরেকবার গায়ে হলুদ হলো। তালমিছরি একদিন মাঠে ফুটবল খেলছিল। হঠাৎ জোয়ান ছুটে গিয়ে ওর প্যান্টটা ধরে টেনে দিল। তালমিছরি তো রেগে লাল, বলে, এটা তুই কি করলি? না মানে, আর চিহ্নটা আছে কিনা দেখছিলাম। ধূপকাঠির সঙ্গে একদিন ওর বাবার ভীষণ ঝগড়া হচ্ছে। ধূপকাঠি যাই বলছে ওর বাবা ওর কোনো কথা শুনছে না। শেষে রেগে মেগে ধূপকাঠি তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে তার বউ সর্ষের তেলের সঙ্গে গল্প করতে লাগলো। একটু পরে ধূপকাঠির বাবা গিয়ে দরজায় ধাক্কা দিল, দরজা খোলে না। ধূপকাঠির বাবা আবার ধাক্কা দিল, ধূপকাঠি তাও দরজা খোলে না। অনেকক্ষণ পর ধূপকাঠি দরজা খুলে বেরিয়ে এসে বললো, হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? আগে তুই বল, এতক্ষণ তুই ঘরের মধ্যে কি করছিলি? নিজের চরকায় তেল দিচ্ছিলাম। সাবুকে দোকানের সুন্দরী এলাচ, সুন্দরী দারুচিনি, সুন্দরী কাজু বাদাম কেউ পছন্দ করে না। সেই জন্য সাবুর মনে খুব দুঃখ। একদিন দোকানদার সবাইকে নিয়ে অ্যাকোয়াটিকা বেড়াতে গেল। সেখানে সাবুর সবাই খুব প্রশংসা করতে লাগলো। মোরাল অফ দ্য স্টোরি কি? জলে ভিজলে সাবু তো বড় হবেই। রাত্রির বেলা চানাচুর দোকানে গিয়ে বললো, ওই মুদির দোকান বন্ধ কর। সবাই বললো, কেন কেন কেন, দোকান বন্ধ করবো কেন? আমি প্লেটে রেডি, এখন মুদিও বাসভবনে গিয়ে বসবো। সোম, চেয়ারটা একটু নিয়ে এসো। কিছু না, এমনি ওটা থাক এখানে। আজকের এপিসোডটা এমনিতে চমৎকার লাগছে, তার কারণ প্রত্যেকের পারফরমেন্স কিন্তু একটা স্ট্যান্ডার্ডের উপরে এবং প্রত্যেকে খুব ভালো পারফর্ম করছে। তোমারটা নিয়ে বলি, খুব স্মার্ট, এনার্জেটিক, কন্টেন্ট ভালো, এবং এই রকম কতগুলো সাবজেক্ট নিয়ে এত মজা তৈরি করা যায়, যেটা একই সাথে প্রাপ্তবয়স্ক মজা।
সেটা সত্যি খুব বিস্ময়কর, খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রীলেখা, সজল আর সুদীপের ধরনটা একই রকম লাগছে, খুব অ্যাপারেন্টলি সিলি ইনঅ্যানিমেট অবজেক্টস নিয়ে মজা ফানি জিনিসটা করা সজলের একটা ধরন, আর ওর হচ্ছে একদম স্ট্রেট দাঁড়িয়ে খুব নো ননসেন্স অ্যাটিটিউড নিয়ে পুরোটা ডেলিভার করছো। এটাতেও প্রচণ্ড আনন্দ পাচ্ছি, প্রচণ্ড মজা পেয়েছি, আমি Thank you, খুব ভালো thank you. লেগেছে। পায়েলকে একদম শেষে জিজ্ঞেস করবো, তার আগে পরান্দা। খুব ভালো। তোর পারফরমেন্সটা একটা অন্য বিশেষত্ব দাবি করে, যেটা দেখলে একটু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। এটা কখনোই ওই ভাবতে পারি না যে এরপরে ওর সম্পর্কে কিছু বলতে হবে। এখন মনে হচ্ছে যে হ্যাঁ কিছু বলতে হবে। আমি কিন্তু অবাক বিস্ময় দেখছিলাম যে বিষয়গুলো বেছে নিলি, তার মধ্যে দিয়েই আবার কিছু মজা, এগুলোর মধ্যে একটা মজা আছে। তোমার পারফরমেন্সটা অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। পায়েল, খুব ভালো লেগেছে, খুব স্মার্ট, ভেরি এনার্জেটিক। আর এই সাবু তেজপাতা এগুলো দিয়ে সব মিলিয়ে মিশিয়ে প্রায় হালুয়ার মতোই শুনতে লাগছিল, তো নট ব্যাড, ভালো হয়েছে, খুব ভালো থ্যাংক হয়েছে। ইউ, থ্যাংক ইউ। পায়েল ভালো করে ওর মুখটা দেখো। কোন একটা ডিস্কো ডান্সের সিকোয়েন্সে যদি দেবকে এরকম একটা উইগ পরিয়ে দেওয়া হয়, তাহলে ওকে কি দেবের মতন দেখাবে না? নট ব্যাড, আমি দেবকে সাজেশনটা দেবো Just দেখো। যে একটা এরকম হেয়ার স্টাইল, কারেক্ট কারেক্ট। এবার কয়েকটা শব্দ বল সুদীপ, যেমন মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। প্লিজ এগিয়ে যাও।